নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রাখি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সংসারের কাজকর্ম আর দায়িত্ব পালন করতে গিয়ে ঠিকভাবে হয়তো তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি না। তো আজকের ভিডিওটা নিয়ে আসলাম সংসারের এই কাজকর্ম নিয়ে। তো রান্না বান্নার মাঝখানেও মহিলাদের আরও অনেক কাজ থাকে। যাই হোক, আচার বানালাম, আচারের এই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আর পুরো ভিডিওটা দেখবে আমি কিভাবে ঘরে আচার বানাই। আর খুব টেস্টি টেস্টি করে আমার ঘরের লোকজন, ফ্যামিলির লোকজন সবাই টেস্টি টেস্টি করেই খায়। তো চলো আজকে তোমাদের মাঝে শেয়ার করব কিভাবে আমি আচার, বড়ইয়ের আচার, তেঁতুলের আচার কিভাবে বানাই। তো চলো ভিডিও শুরু করি, এনজয় করে পুরো ভিডিও দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখবে, একটা লাইক অবশ্যই দেবে। প্রথমত বলি, আমি স্কিপ করে গেছি ফার্স্ট টাইম যে আমি বড়গুলোকে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, একটু গরম জলে একটু সিদ্ধ করে, তারপরে এগুলিকে আমি আধা ভাঙ্গা করে নিয়েছি। তেল দিয়েছি, পাঁচফোড়ন সম্বার দিয়ে তারপরে বড়গুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে যে মশলাটা আমি ইউজ করেছি, মশলাটা ছিল এখানে পাঁচফোড়ন, গরম কড়াইতে পাঁচফোড়নকে ভালো করে একটু ফ্রাই করে এগুলিকে পেস্ট করে নিয়েছি। আর আলাদা করে একটু মিষ্টি জিরে আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে আমি পাউডারটা করে রেখেছি। আর শুকনা মরিচ আলাদা করে টেলে শুকনা মরিচকে আমি, লাল মির্চি যেটা, এটা আমি পাউডার করে নিয়েছি। এগুলি সব আমি ঘরে বানিয়েছি। তো যাই হোক, তোমরা পাঁচফোড়ন তো সবাই চেনো, পাঁচফোড়ন গরম করে পেস্ট করে নেবে। তারপরে শুকনো লঙ্কা দোকান থেকে কিনে আনা হোক, নিজের গাছেরই হোক, এগুলিকে গরম কড়াইতে ভালো করে গরম করে এগুলিকেও পেস্ট করে নেবে। তো মরিচটা আধা ভাঙ্গা করে রাখলে খেতে ভালো লাগে, এটা আধা ভাঙ্গা করেই দেবে, পুরোটা পেস্ট করবে না, কিছুটা আড়া আড়া থাকবে। তারপরে আমি লবণ দিলাম আর গুড় দিলাম। গুড় দিয়ে ভালো করে আমি এই বড়িটাকে ভালো করে আমি আগে 10-15 মিনিট ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে সিদ্ধ করে নিলাম। তারপরে একটু ভিনিগার দিয়ে আমি এগুলিকে নামিয়ে নিলাম। বেশিক্ষণ সময় লাগলো না, 15 থেকে 20 মিনিট সময় হলে হয়ে যায়। 5-10 মিনিট এগুলিকে একটু শুকিয়ে নিয়ে তারপর এগুলিকে নামিয়ে নিলাম ভিনিগার দিয়ে। আমার ঠিক 15 থেকে 20 মিনিট, 25 মিনিটের মতোই সময় লাগলো হার্ডলি। তো যাই হোক, এগুলি বেশি সময় লাগেনি। তারপরে সেম তেঁতুলের আচারটাও, এটা ছিল তেঁতুলের আচার। তেঁতুলটাকে ভালো করে জলে ভিজিয়ে আগে হাত দিয়ে কষলিয়ে নেবে। তারপরে একটু অয়েল দিয়ে পাঁচফোড়ন দিয়ে কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে সেম তেঁতুলের আচারও আমি শুকনো লঙ্কা যে পেস্ট করে রেখেছি ওই শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে মিষ্টি জিরা পাউডার দিয়েছি। তারপরে পাঁচফোড়ন যে আমি পেস্ট করে রেখেছি ওই পাউডারটা দিয়েছি। তা আমি যেভাবে বানিয়েছি, যেভাবে বলেছি, তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে, খুব টেস্টি হয়। তো ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।